অন্যান্য ডগেদের থেকে অনেক বেশি। আচ্ছা, কেউ যদি ধরুন এক মুঠো খায় ও 4 মুঠো খেয়ে নেবে, এটা একটা আন্দাজ। মানে চ্যাম্পিয়নশিপে দেখো, হ্যাঁ দেখে নাও ওতেও গেছে, এই দাঁড়া ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে। আচ্ছা, এখানে আর একটা হয়েছিল সেকেন্ড গ্রুপে হয়, সেখানে আচ্ছা। সেকেন্ড গ্রুপেও সেকেন্ড হয়েছে। তো আরো শোয়ে পরে নিয়ে গেছিলাম। এই যে আরেকটা ট্রফি, ভাই আরেকটা ট্রফি দেখে নাও। ঠিক আছে, আর দুটোই কিন্তু ফিমেল আছে না মেল আছে? গোল্ডেন দুটোই মেল, দুটোই মেল আছে। সিজুটা দুটো ফিমেল আছে, সেজুটা দুটো ফিমেল আছে। তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা কিন্তু এই যে আমি যেমন এসছি, তোমরাও কিন্তু এসে একদম বাবা মাকে দেখে তোমরা কিন্তু নিতে পারো। থাকবে আর স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। অবশ্যই চ্যানেলের নাম করে আসতে হবে। গিফট, স্পেশাল অফার, ডিসকাউন্ট সবেরই ব্যবস্থা আছে। কিন্তু আমি যখনই আপনি বাচ্চা নেবেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ক্রস ব্রিড হয়। আচ্ছা, কার সাথে ক্রস আপনি কিন্তু প্রথম স্টেজে বুঝতে পারবেন। যদি ভালো ডগ আমি পাই হ্যাঁ অবশ্যই তাহলে করাবো, কারণ আমি আমার হাজবেন্ড ডগ দেখছি বাট আচ্ছা। মনে করতে পারছি না একটা। আচ্ছা বন্ধুরা দেখো, চলে এসেছি শ্রেয়াদির বাড়িতে। আর শ্রেয়াদির বাড়ির আজকে ক্যানেল ভিজিট করব, প্লাস দেখাবো তোমাদেরকে। দিদির কিছু বাচ্চা আছে, তো ছোটো ছোটো বাচ্চা আছে সেল পারপাসে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর কি কি কালেকশান আছে, আর কি কি প্রাইস আছে, কি কি অফার আছে, কি কি গিফট আছে, তোমরা এখানে কিভাবে আসবে, সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো। তো চলো দেখে নিচ্ছি এবারে দিদির বাড়িতে, দিদির ক্যানেলে কি কি ব্যবস্থা আছে, সমস্ত ডিটেলসটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। তো চলো শুরু করছি, লেটস গো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি শ্রেয়াদির বাড়িতে। আর শ্রেয়াদির বাড়িটাকে তোমাদেরকে একবার দেখে দিচ্ছি। এই যে শ্রেয়াদি আর শ্রেয়াদির হাজব্যান্ড, আর এইদিকে হচ্ছে দেখো শ্রেয়াদির বাবা। নমস্কার শ্রেয়াদি, কেমন আছে বলো? ভালো আছি, আপনারা কেমন আছেন? তো দর্শক বন্ধুরা আজকে যে ভিডিওটা হবে কি কি দেখতে পাবে একবার যদি বলো। আজকে আপনাকে আমার যত মানে ক্যানেল সেটআপের ডগ আছে, যে ব্রিডিং ডগগুলো মানে ফিমেলগুলো, সেগুলো আপনাদের দেখাবো। বড় কুকুর দেখাবেন, আর সেল পারপাস কিছু আছে? আর আজকে মোটামুটি সেল পারপাসে যে পাপিসগুলো আছে আমি দেখাবো। আচ্ছা, আগে বড় ডগগুলো দেখিয়ে নিই আপনাদের। আচ্ছা, ফার্স্টেই আমার সাইবেরিয়ান হাস্কিটা, যেটা হ্যাঁ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্লু আই, সেটাকে আচ্ছা। দেখিয়ে নিচ্ছি। এটাকে আচ্ছা। স্ট্যান্ডার্ড কোড বলে, তার কারণ আমি দেখিয়ে নিচ্ছি, দেখে নিই এই কোডটার জন্য। কোডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোড, ও খুবই ফ্রেন্ডলি, অসুবিধা নেই। এ করে নি স্ট্যান্ডার্ড কোড। আর লোমের ফাড়টা দেখো, জাস্ট এই হচ্ছে টেল, দেখে নাও। আর ফেসটা দেখো, ফেসটা দেখা, এই হচ্ছে চোখ, দেখে নাও। একদম ব্লু আইসের মধ্যে, ব্লু আইসের মধ্যে আছে। আচ্ছা, এর নাম কি আছে দিদি বলো? এর হচ্ছে নাম বরফি। আচ্ছা, বরফির নাম রাখার একটা রিজন বলে দিই। হ্যাঁ। প্রথমে ঠান্ডার দেশের ব্রিড এটা একটা। আচ্ছা, বরফি নামটায় বেশিরভাগই বরফের এক ব্যাপারটা আসে, হ্যাঁ। সেই থেকে এর নামটা বরফি রাখা হয়েছে। যেহেতু সাইবেরিয়ান মানে এই ব্রিডটা মানে যে উল গ্রুপ থেকে এসেছে, ঠিক আছে, ঠান্ডার জায়গা থেকে এসেছে, সেই জন্য এরকম নামটা ওর রাখা হয়েছে। এটা ব্লু আই, স্ট্যান্ডার্ড কোড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাস্কি আছে। এ কতদিন ধরে আছে? এর আজকে বয়স আপনার 2.5 বছর প্লাস, ঠিক আছে। এর এখনো মিটিং করাইনি, ভালো ডগ পেলে অবশ্যই করাবো। তার না করানোর রিজন বলছি, আমি ভালো কেসিআই রেজিস্টার ডগ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সেজন্য মনের মতো পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার মেয়েকে আমি যেভাবে মেনটেন করে রেখেছি, যখন আমি ডগ দেখতে যাচ্ছি খুবই অপরিষ্কার, হ্যাঁ, সেই জন্য আমি নিজেও মিটিং এ করাতে ইচ্ছুক হচ্ছি। ঠিক আচ্ছা, আছে, আমার যে কটা এখন ডগ দেখাবো সবই কেসিআই রেজিস্টার। আর কেসিআই ব্যাপারটা আমি বলে দিই, কেসিআই হচ্ছে ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার একটা পেপার আছে, এটা রেজিস্টার হয়েই আসে। যদি ফাদার মাদারের পেপার না থাকে, রেজিস্টার না হয়, আপনি কোনো বাচ্চাকে রেজিস্টার করাতে পারবেন না। অনেক পেরেন্টসরাই বলে আমি 5,000 টাকার কুকুর কিনবো, তার সাথে পেপার দিন, এটা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু কেউ কেউ আবার বলে বিক্রিও হয়তো করে দেয়, কিন্তু এটা পসিবল না। কারণ হচ্ছে ওর ফাদার মাদার বেশিরভাগ ক্ষেত্রে এইসব ডগগুলো ইম্পোর্ট করানো হয়ে থাকে, তারপর ইন্ডিয়াতে এসে ব্রিড হয়, ঠিক আছে। তো অটোমেটিকলি ইম্পোর্ট লাইনের ব্যাপারটা রয়ে যাচ্ছে। আর রেজিস্টার যেহেতু ফাদার মাদার, ওরও রেজিস্টার ব্যাপারটা হয়ে যাচ্ছে, তো ওরও পেপার আছে, ঠিক আছে, কেসিআই রেজিস্টারি ডগ। সেজন্য আপনারা যখন নেবেন এই কেসিআই রেজিস্টার ডগ নিতে গেলে আপনাদের কিন্তু একটু ভালো বাজেট রাখতে হবে। এইগুলো কিন্তু 5, 10, 20-র মধ্যে আসে না,
না হাস্কি তো অ্যাকচুয়ালি হচ্ছে একটু বেশি বাজেটেরই একদম ব্রিড আপনি এটা। যদি ভালো রেজিস্টার আজকে হাস্কি নিতে চান মিনিমাম একটা অ্যাভারেজ প্রাইস 50-এর ওপর হওয়া উচিত। কিন্তু এখন কলকাতায় পাওয়া যায়, কিন্তু আমি তাও বলবো যদি বাড়িতে একটা জেনুইন ব্রিড রাখতে হয়, যেমন আমার মতো আমার ল্যাব কিন্তু রেজিস্টার নয়, কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটা ব্রিড আমি রেজিস্টার নিয়েছি যাতে ব্লাড লাইনটা ভালো থাকে, যাতে পরবর্তী জেনারেশনটা আমার ভালো বেরোয়। সেজন্য আমরা সবসময় আমি আর আমার হাজবেন্ড চেষ্টা করেছি যে বাজেট করে সময় নিয়ে এক একটা ব্রিড আমরা নিয়েছি। আমাদের হয়তো অনেক টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আমি জানি আমার বাচ্চা ভালো। আচ্ছা, আপনার এই আইডিয়াটা কবে থেকে আসলো? প্রথম কথা দেখুন, আমার কিন্তু এটা পড়াশোনা এক প্রকার। কারণ আচ্ছা, কবে থেকে করছেন? মানে এটা আমার বিয়ের পর থেকে শুরু করেছি, 2018 থেকে আমাদের শুরু হয়েছে এই চ্যানেলটা শুরু হয়েছে, তাই? হ্যাঁ, কিন্তু আমার পড়াশোনা যেহেতু আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছিলাম, বেশিরভাগই আমি অ্যানিমাল জীব এগুলোকে নিয়েই পড়াশোনা করেছি। তাছাড়া ছোটবেলা থেকে আমি কুকুর দেখেই বাড়িতে বড় হয়েছি। আচ্ছা, তখন তো আমার যেখানে বাড়ি গ্রামগঞ্জে তো বিদেশি কুকুর ব্যাপারটা খুব কম ছিল। তখন কিন্তু স্ট্রিট ডগই সেরাম কোয়ালিটি স্ট্রিট ডগ থাকতো। হ্যাঁ, তো এই জন্য এখান থেকে আমাদের একটা ভালোবাসা যে বাড়িতে কুকুর ছাড়া আমরা থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা চিন্তা ভাবনা। আর একটা জিনিস বলে দিই, যদি ব্রিডিং এর জন্য আমি রেজিস্টারও ফিমেল নেন, ফিমেলটাকে একবার ব্রিড করানোর পর কিন্তু অন্তত একটা বছর গ্যাপ দেওয়া উচিত। ঘন ঘন এরা মেশিন নয়, কিন্তু যার যে ব্রিডাররাও করে তাদের ইঙ্গিতেও আমি বলছি, হয়তো ছোট হতে পারি আমি, কিন্তু এরা মেশিন নয়, এদেরও একটুখানি একটা সিজন, আমি যতটা শুনেছি একটা সিজন বাদ দিয়ে কিন্তু এদের ব্রিডিংটা করাতে হয়। কারণ এদের যদি আপনি এদের থেকে আপনি যদি পাচ্ছেন কিছু, তো এদের অবশ্যই এদেরকেও দেওয়া দরকার। হ্যাঁ, রেস্ট দেওয়া দরকার, নাহলে আপনি পরবর্তী জেনারেশনের বাচ্চাই সেরকম পাবেন না। হ্যাঁ, তারপর ফিমেলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দিদি, এর খাবার অভ্যাসটা যদি বলো। প্রথম কথা, একে বেশিরভাগ সময় আমি ডগ ফুড খাইয়েই বড় করেছি। আচ্ছা, ঠিক আছে, একটা আমি সাজেস্ট করতে পারি সবাইকে, যদি হাস্কি ভালোভাবে তৈরি করতে হয়, একটা ভালো ব্র্যান্ডের ডগ ফুড আমি সাজেস্ট করছি। একটু এক্সপেন্সিভ কিন্তু ভীষণই ভালো। সেটা হচ্ছে আপনার টেস্ট অফ ওয়াইল্ড বলে একটা আসে, এটা বিদেশি খাবার। ঠিক আছে, কিন্তু অনেকের গুগল রিভিউ দেখে নিতে গেলে অনেকেরই একটু মতবাদ আছে যে এটা ভালো নয়, এটাতে এই প্রবলেম ওই প্রবলেম। কিন্তু সত্যি কথা বলতে আজকে বরফি আমার প্রায় 1 বছর পর্যন্ত টেস্ট অফ ওয়াইল্ড বলে এই ফুডটা খেয়েছে। ওটা স্পেসিফিক উলফ জাতীয় ব্রিডদের জন্যই বানানো। আচ্ছা আচ্ছা, এদের জন্য স্পেশাল। গেট আপ বা ওকে আরো বেশিও ভালো হয়েছে, কারণ আমাদের কলকাতার ওয়েদার কিন্তু ভালো না। সেই অনুযায়ী আপনি বরফিকে তো দেখছেন সামনে থেকে, ওর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। দেখো হেলথি, দেখো কতটা। এখন শীতকাল যেহেতু একটু মল্টিং এ আছে, তো লোম কিন্তু কিছুটা কম আছে এখন। এই শীতটা কেটে গেলে কিন্তু আবার ওর আগের যে চেহারা ছিল সেই চেহারায় চলে আসবে। আর দিদি, ব্রিডিং করবে কবে? 3 বছর হোক। 3 বছর। এই সামনে একটা সিজন এলে ইচ্ছা আছে, সেটাতে যদি ভালো ডগ আমি পাই, হ্যাঁ অবশ্যই তাহলে করাবো। কারণ আমি আমার হাজবেন্ড ডগ দেখছি, বাট কোনো পাচ্ছি না একটা। আচ্ছা, তো রেজিস্টার ডগ দিয়েই করাবো ইচ্ছা আছে। হ্যাঁ, নাহলে কিন্তু কেসিআই পেপার মানে কেসিআই পেপার কেউ পাবে না। হ্যাঁ, চাইবে, আর ফাদারের না থাকলে মাদারের হবে না। তো আমার ভিডিও যারা দেখছো, তোমাদের মধ্যে যদি এরকম কারো কাছে যদি খুব ভালো কোয়ালিটির একদম প্রপার সাইবেরিয়ান হাস্কি থাকে মেল, তো দিদির সাথে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো ব্রিডিং পারপাসের জন্য। তো দিদি, দেখে নিচ্ছি এবারে পরের কালেকশনটা। আচ্ছা, কেন অনেকটাই কথা বললাম, টাইমটাও অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা চলো দেখে নিচ্ছি পরের কালেকশন দিদির কাছে কী আছে। তো বন্ধুরা দেখো, দিদি নিয়ে চলে এসছে অলরেডি পরের যে বাচ্চা, দিদির ঘরের মেয়ে। তো হ্যাঁ, মেল ল্যাব্রাডর, ওয়ান টাইম মাদার। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের ল্যাব্রাডর, একদম গোল্ডেন কালারের ল্যাব্রাডর। এই কালারটা আপনারা দেখে নিন, সবসময় এই কালারটা আবার পাওয়া যায় না, এখন খুব রেয়ারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই কালারটা। এখন ফন, হোয়াইট, ব্ল্যাক এগুলো খুব কমন। এই গোল্ডেন কালারের ল্যাব্রাডরটা কম আসে, আর দেখতে অনেকটা গোল্ডেন রিট্রিভারের মতনই। অনেকে দেখলে একটু কনফিউজ হয়, কান টান দেখে লোম দেখে মনে হচ্ছে। দেখুন একদম ডার্ক গোল্ডেন, ঠিক আছে। আইসটা দেখুন, আর পিঙ্ক নোজ আছে, ও নোজটা কিন্তু ইউনিক। আচ্ছা, হ্যাঁ, ব্ল্যাক নোজ হয় ল্যাব্রাডরের একটা, আর এটা কিন্তু পিঙ্ক নোজ। ভালো করে দেখো। হ্যাঁ, এই কালার নিলে বেশিরভাগ ক্ষেত্রে পিঙ্ক নোজটাই হয়। আচ্ছা, হ্যাঁ, পিঙ্ক নোজটাই হয়। এই অ্যাডাল্ট আছে তাই তো? হ্যাঁ। বয়সটা কত আছে?
এর বয়সটা আজকে 4 বছরের কাছে, আচ্ছা। একবার লিটার উঠেছে, ঠিক আচ্ছা। আছে? এবং সব থেকে ভালো হচ্ছে ওর লিটারে 8টা বাচ্চা হয়েছিল, হ্যাঁ। 8টা সুন্দর ফ্যামিলিতে ওর বাচ্চারা গেছে, আচ্ছা। যারা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আচ্ছা, মানে যেখানে যেখানে এর যেখানে বাচ্চাগুলো যেখানে গেছে গেছে, 8টা সবার সাথে বাচ্চা, যোগাযোগ একদম, আছে। সবার সাথে যোগাযোগ রেখেছে। আচ্ছা। আর এ যেমন আপনার রেজিস্টার হুম। তেমন হচ্ছে শো করেছে, আচ্ছা। কিন্তু ওর বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা এখন যেহেতু ওর চেহারা একটু ভারী ও, এই শোতেও গেছিল কি? হ্যাঁ, আমি শো এর ট্রফি আপনাদের দেখাচ্ছি। দেখো এই যেটা দেখছো এখন ল্যাব, এ কিন্তু হচ্ছে শোতেও গেছিল, শোতেও এ গেছে, হচ্ছে শোয়ে- চ্যাম্পিয়নশিপের, দেখো হ্যাঁ, দেখে না, শোতেও গেছে। এই দাঁড়া, এই সোদপুর হ্যাঁ, অ্যানিমেল সোসাইটি হ্যাঁ। First হয়েছিল না? এখানে ফার্স্ট হয়েছে, এই যে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে আচ্ছা। এখানে। আর একটা হয়েছিল সেকেন্ড গ্রুপে হয়, সেখানে আচ্ছা। সেকেন্ড গ্রুপেও সেকেন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো আরো আরো শোয়ে পরে নিয়ে গেছিলাম। হুম, এই যে আর একটা টপিক। দেখো এই আর একটা টপিক দেখো না। তো দিদির কাছে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদম অসাম কোয়ালিটি আর অরিজিনাল ব্রিড তোমরা দেখতেই পাচ্ছ। আজকাল কিন্তু বাজারে অনেক রকমে অনেকভাবে কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে, তোমরা সেটা আমাদের ইউটিউব চ্যানেল যদি ঘাটাঘাটি করো দেখতেই পাবে যে খুব কম দামে কিন্তু অনেক জায়গায় বাচ্চা দিচ্ছে, কিন্তু একদম, এই একদম। কোয়ালিটি আর এরকম হেলথির যে বাচ্চাগুলো তোমরা চাও সেটা কিন্তু পাবে না। আচ্ছা দিদি, অনেকে দেখছি অনেক কম দামও ল্যাব দিচ্ছে, সেটা কিভাবে সম্ভব? দেখুন, কম দামি যখনই আপনি বাচ্চা নেবেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ক্রস বিট হয়। আচ্ছা। এবার কার সাথে ক্রস আপনি কিন্তু প্রথম স্টেজে বুঝতে পারবেন না। হ্যাঁ, পুরো ল্যাবের মতনই দেখতে একদম লাগে। ল্যাবের মতো দেখতে থাকে, তার কারণ হচ্ছে যে কোনো শিশু বাচ্চা বা পাপ্পিগুলো প্রথম স্টেজে একটু গোলগাল থাকে, হ্যাঁ। তো সেই স্টেজে মানুষ বুঝতে পারে না, ভাবছে 3-4 হাজার টাকা ল্যাব দিচ্ছে নিয়ে নি। হ্যাঁ, কিন্তু যেমনি 6 মাস ক্রস করবে আচ্ছা। দেখবেন একদম বলতে নেই স্ট্রিট ডগের মতো লেজটা পুরো বেঁকে বেঁকে হয়ে যাবে, গেছে, হ্যাঁ। মুখটা চুচালো হয়ে গেছে, কানগুলো খাড়া হয়ে যাচ্ছে, তখন ভাববে যে এটা কি। এবার হ্যাঁ। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি সেই যার কাছ থেকে কিনেছেন যান, সে কিন্তু খরগোশের কানের মতন দেখবে সোজা হয়ে আছে। একদম, একদম, তার থেকে দেখো কিন্তু এর কানটা তোমাদের দেখিয়ে দিই, দেখো কান কিন্তু একদম ঝুলে আছে, দেখো। আচ্ছা দিদি বলো তুমি কি কি হ্যাঁ, বলছো? তো সেই জন্য আমি বলবো সব দর্শকদেরই বলবো, আপনাদের আজকে বাজেট নাও হতে পারে, হ্যাঁ। আমারও ছিল না, হ্যাঁ, মানে আমরা আস্তে আস্তে বাজেট করেছি। যদি আপনি ভালো ডগ নিতে হয় সময় নিন, টাকা জমান, কিন্তু ভালো জায়গা প্রতিষ্ঠান থেকে নিন। আমার হ্যাঁ। থেকে নিতে হবে এমন ব্যাপার নয়, কিন্তু যেখানেই নেবেন তাদের যেন প্রপার একটা প্রপার review কেসিআর পেপার তাদের থাকে, একটা নাম কেসিআর থাকে, রেজিস্টার্ড, হ্যাঁ, একদম, মানে একদম। ক্যানেল থাকে, একদম, প্রপার ক্যানেল। দেখে শুনে, এরকম আমি যেমন দেখাচ্ছি বাবা মা হ্যাঁ, সমস্ত ঠিকুজি কুষ্টি একদম দেখে, একদম দেখে আপনি হ্যাঁ, বাচ্চা নিয়ে তারপরে নেবেন, যাতে না ঠকতে হয় নেবেন। হ্যাঁ, হ্যাঁ। সেই চিন্তাটাই। কারণ কারণ তারা- বাচ্চা তো ছোটোবেলায় একই রকম দেখতে হয়, বড় হলে কিন্তু ব্যাপারটা মানে অন্যরকম হয়ে যাবে। তো যেরকম তোমাদের চাহিদা থাকবে যে আমি এই ধরনের পাপ্পি চাইছি, কিন্তু পরে দেখবে অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কারণ বাজারে কিন্তু এখন নানান রকমভাবে মানুষ বিভ্রান্ত করছে, আর বিভ্রান্তভাবে অনেক ইউটিউবারও আছে যারা কিন্তু ভিডিও করা মানে বানাচ্ছে নিজের ভিউজটা বাড়ানোর জন্য। হুম, তো সেই সব থেকে খুবই সাবধান থাকতে হবে। আর শ্রেয়া দিতেও আছেই তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সব সময়, অল টাইম। হাটেও তোমরা দেখেছো দক্ষিণেশ্বর হাটে দিদি থাকে এনি সানডে, প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি প্রত্যেক রবিবার পেয়ে যাবে দিদিকে হাটে। আচ্ছা দিদি, এই যে লিটার, হুম। এ কতদিন পরে আবার লিটার হবে? দেখুন, প্রথম কথা, যে কোনো ডগেরই অন্তত 1 বছর রেস্ট দিয়ে লিটার তোলা উচিত। এ কত বছর আগে দিয়েছে লিটার? এ ধরুন 1 বছর আগে দিয়েছে, মানে এই বছরটা একে হ্যাঁ, রেস্ট? এবার রেস্ট দিয়েছি, এবার নেক্সট ইয়ারটা ওকে আবার করাবো, আচ্ছা। এরকম আর কি। কিন্তু ওই রকমই একটা জেনুইন ব্রিডার আর জেনুইন জায়গা থেকে নিলে তারা হ্যাঁ। কিন্তু ঘন ঘন বাচ্চা করায় না, হ্যাঁ, মাকে রেস্ট দেয়। হ্যাঁ। আর এতে কি হয়, বাচ্চার কোয়ালিটিও ভীষণ ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। মানে আপনি তখন বুঝোর বাচ্চার ক্ষেত্রেই বলছি, যখন বাচ্চা হয়েছিল আমি 35 দিনেই 3.5-4 কেজির কাছে ওজন, মানে আচ্ছা। সেরকম হেলদি বাচ্চা। দেখো, হ্যাঁ বলো।
হ্যাঁ এরকমই। এরপর আবার নেক্সট ইয়ার যখন আমার বাচ্চা হবে আমি অবশ্যই আপডেট তো দিয়ে দিই। তারপর দাদারা তো আছেই, ঠিক আছে। কারণ আমরা লিটারের সময় হয়তো বেশিরভাগ কাউকে অ্যালাউটা করি না, কারণ কোনোভাবে জার্মস আসতে পারে, পারবো ঢুকে যাওয়ার চান্স থাকে। কিন্তু বাচ্চা যখন খেতে টেতে শিখে যাবে সেই লিটারের ভিডিও তো দাদাদের থ্রুতে আপনারা পাবেন। তাছাড়া তো আমাদের দুটো যোগাযোগ আছে, একটা হচ্ছে দক্ষিণেশ্বর হাট, তাহলে আমার পেট শপ সোদপুর, শ্রেয়া স্পেশাল ক্লিনিক। আপনারা ওই বাচ্চার লিটার হলে মোটামুটি আমরা খেতে শিখে যাবে, মায়ের দুধ ছেড়ে প্রপার খাবে, ডিওয়ার্মিং কমপ্লিট হবে, তারপর কিন্তু আমরা বাচ্চা দেওয়া শুরু করব। এই ধরনের যদি কেউ বাচ্চা নিতে চায়, এত সুন্দর একটা কোয়ালিটির একদম কেসিআই রেজিস্টার্ড চ্যাম্পিয়ন লাইনে ব্লাড লাইনের হচ্ছে তার মা, তো বাচ্চার দাম কি পড়বে? দেখুন আমি অ্যাপ্রক্স এখন দাম সেরকমভাবে বলছি না, কারণ বাচ্চা তৈরি করার একটা দামটা নিয়ে, তারপর এর বাচ্চা হতে তো এখনো মাস ছয়েক সময় লাগবে, তখনকার মার্কেটটা একটু আলাদা হবে। কিন্তু কোনো রকমই রেজিস্টার্ড ডগের মিনিমাম দাম হওয়া উচিত 25 প্লাস, 25 প্লাস 25 প্লাস হওয়া উচিত। এবার ফিমেল হলে 19-20 করা যায়, কিন্তু 25 প্লাসেরই পড়ে। মানে মোটামুটি আনুমানিক অতটা কম বেশি আছে, নাম বলবো না, মানে উনি ল্যাবে ব্রিড করায়। আচ্ছা, উনি 35,000 এর নিচে কোনো ডগ সেল করবে না। হ্যাঁ দেখুন, আমিও যেটা দেখেছি, আমরা তো অনেক জায়গায় ক্যানেল ভিজিট করি, তো এক দাদার কাছে গেছিলাম নৈহাটিতে, সেই ভিডিওটা আমার বন্ধুরা দেখেছে। ওই দাদার যে ভিডিওতে দেখেছি যে মানে কোয়ালিটি যে কীভাবে, মানে কি দাদার যে কোয়ালিটিগুলো রেখেছিল, খুব ভালো ভালো কোয়ালিটি রেখেছিল। তো কোয়ালিটির বাচ্চা যদি তোমরা চাও, তো সেখানে কিন্তু একটু দাম দিয়ে নিতে হবে একদম। এবার যদি ভাবেন যে না আমার এত বাজেট নেই, আপনি নরমাল পাপিও পাবেন আমার চ্যানেলে। এখন যা ডগ আমি সেট করে ফেলেছি, আপনাদের রিজনেবল প্রাইসেও দিতে পারবো, কম দামেও পাবে, তাই তো? কিন্তু সেটা কেসিআই মানে কেসিআই পেপার ছাড়া হবে। এবার যদি বলেন পেপার ছাড়া দিদি কত টাকা দিয়ে শুরু করা উচিত, আমি বলবো মিনিমাম 9-10 হাজার টাকা। এর নিচের বাচ্চা নেবেন না। হ্যাঁ, এর নিচের বাচ্চা না নেওয়ার কারণ ওই একটাই, পরবর্তীকালে কি দাঁড়াবে সেটা আপনিও জানেন, আপনি তো নিয়ে ফেলছেন। অনেক হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের মাধ্যমে, সেখানে কিন্তু কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000 এই ধরনেরও কিন্তু বিট দিচ্ছে। আবার ধরুন একটার সাথে একটা ফ্রিও পেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটার সাথে আজকে কিনলে ল্যাব ফ্রি, এরকম ঘটনা আমি দেখেছি। সেটা বাড়ি গিয়ে কি হবে, ল্যাব হবে কি ল্যাবা হবে সে ভবিষ্যৎ বলবে। তো এখানে সেখানে না গিয়ে তোমরা যদি প্রপার যদি ডগ নিতে হয়, তো দিদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। দিদি কিন্তু একদম প্রপার যে গাইড করে আর প্রপার ব্লাড লাইন দেখে, বাচ্চা দেখে, বাচ্চার মা বাবা দেখেই কিন্তু বাচ্চা তোমরা পাবে। আচ্ছা দিদি, এর খাবার একটা অভ্যাসটা যদি ডায়েট চার্টটা একটু বলো। হ্যাঁ দেখুন, প্রথম কথা ল্যাব্রাডর যেহেতু খুব ভারী চেহারা হয়ে যায়, আর অলরেডি ওয়ান টাইম মাদার, তাদের চেহারা অনেক ভারী হয়ে যায়, এটা হবেই, আপনি কিছু করেও কমাতে পারবেন না। কারণ বাচ্চা ধরার পর পেটের নিচের সাইডটা অনেকটা বেড়ে যায়, তো এমনি ভারী ভারী এমনি দেখতে লাগে, আর তখন খিদেরটাও অত্যাধিক হয়ে যায়। এবার ওরও হয়েছিল, ও কিন্তু অনেক ওয়েট গেইন করে ফেলেছিল, কিন্তু আমরা আবার ওকে মোটামুটি ওয়েটে আনার চেষ্টা করছি। এদের তো ওয়ার্কআউট করালে তো এদের ওয়েট লস হয়, তো হয় দাদা, কিন্তু একটা ব্যাপার বলে দিই, অত্যাধিক মোটাকে আপনি যদি ওয়ার্কআউট করে শুরু করে বেশি হাঁটানো শুরু করেন, পেছন পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, কারণ পেছনের পা গুলো ওদের খুব সরু সরু হয়, সেই অনুযায়ী ওয়েটটা নিতে পারে। আচ্ছা, সেই জন্য আপনাকে আগে ডায়েট করে ওকে বডি ওয়েট কমাতে হবে, তারপর হাঁটা। মানে এরা খাচ্ছে কি, মানে এখন যেমন দিনে কবার খায়? দিনে দুবার দিই। দুবার, সকাল আর এমনি সকালে বিস্কিট ফিস্কিট আপনি দিতে পারেন, লাঞ্চেও ডগ ফুড খায়, আচ্ছা, আর মাংস সবজি, আচ্ছা, ঠিক আছে। আর রাত্রিরে রুটি দিই, কিন্তু রুটিরও প্রসেসটা আমি বলে দিই আপনাদের, এইভাবে খাওয়ালে আপনার কোনোদিন গ্যাস হবে না বাচ্চাদের। হ্যাঁ, রুটি খেলে অনেক বাচ্চা দেখেছি গ্যাস ফ্যাস হয়, এটা আমরা শুনেছি। আপনি রুটিও যদি খাওয়ান, সব থেকে ভালো হয়, বুঝে বসে পড়ো, হ্যাঁ, যদি খাওয়ান রুটিটাকে ভালো করে ধোবে, 2 থেকে 3 বার ধোবে, দেখবেন সাদা সাদা পুরো ফেনাটা পড়ছে। আচ্ছা, ওই ফেনাটা সব ফেলে দেবে, তারপর মাংস, স্টু বা সবজি দিয়ে খেতে দেবে। আচ্ছা, দিলে গ্যাসটা হবে না? না, কোনোদিন গ্যাস হবে না। আচ্ছা, এটা আমার জানা ছিল না, আমার বন্ধুদের অনেকে হয়তো জানে, আমি জানতাম না, তো এটা ভালো লাগলো যে এই ধরনের ভাবে কিন্তু ডায়েট চার্ট করা যায়। বড় হচ্ছে আপনারা কিন্তু এটা ভাববেন না যে এখন কোনো ওষুধ লাগবে না, এখনো কিন্তু ওষুধ দিতে হবে আপনাকে। এই দেখবেন, লিভার হজম চালু করতে হবে, বয়স বাড়ছে একটু ক্যালসিয়ামটা চালু করতে হবে, কারণ এরপর তো বার্ধক্যের দিকে এগোবে, তখন শরীরটা ভাঙতে শুরু করবে। সেজন্য এই বয়সেও কিন্তু আপনাদের ডিওয়ার্মিং এর আগে লিভার হজম আর ক্যালসিয়ামটা পারলে মেনটেন করবে।
আচ্ছা, আরেকটা কথা বলা ছিল দিদি, সেটা হলো কি এদের অ্যাগ্রেসিভ ভাবটা কি আছে? না, ল্যাব শুনেছি অনেকটা অ্যাগ্রেসিভ আছে। ল্যাব কিছু ব্রিড অ্যাগ্রেসিভ আছে, সেটা হচ্ছে পরিবেশের জন্য। পরিবেশ মানে আমরাই দায়ী তার জন্য। হ্যাঁ, আমরাই অবশ্যই দায়ী, কারণ আপনি যখন কোনো একটা বাচ্চাকে নিয়ে আসছেন সে কিন্তু অ্যাগ্রেসিভ হয় না। আচ্ছা, জেনেটিক্যালি থাকতেও পারে, ধরুন ফাদার মাদার দেখে নিতে গিয়ে দেখলেন খুব অ্যাগ্রেসিভ, সেই বাচ্চা নেবেন না, এটা একটা ব্যাপার। হ্যাঁ, কারণ অ্যাগ্রেসিভ হয় না। আপনি তো এতগুলো আমার ব্রিড, না আপনি বার্কের আওয়াজ পাচ্ছেন, না কোনো অ্যাগ্রেসিভ ব্যাপার পাচ্ছেন, কিন্তু যেমন হয় অচেনাকে দেখলে ভৌ ভৌ করা, এই করা, এগুলো ওদের মধ্যে মানে এমনি কামড়ানো বা অন্য কিছু নেই। আর এটা কি গার্ড ডগ হিসাবে এটাকে গণ্য করা হয়? করা যায় না দাদা, ল্যাব হচ্ছে পেট ডগ টাইপ, এই গার্ড ডগ নয়। না, বাড়ির মানুষের সাথে থাকার জন্য, বাচ্চাদের সাথে থাকার জন্য, আপনার বাবা মা বয়স হয়ে গেছে সময় কাটানোর জন্য, একদম তাদের জন্য বেস্ট ডগ হচ্ছে ল্যাব। তারা হ্যাঁ, এই চিন্তা ভাবনা যারা আছো তোমরা কিন্তু এই ধরনের একটা ডগ নিতেই পারো। আচ্ছা দিদি, অনেক কথা হলো, অনেক টাইম হয়ে যাচ্ছে, পরের কালেকশনটা দেখে নিই। তো বন্ধুরা দেখো, এবার যে ব্রিডটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো সেটা হচ্ছে গার্ড ডগ। আর গার্ড ডগ কিরকম হয় আর কী আছে সমস্ত ডিটেলসটা কিন্তু দিদির কাছ থেকে জেনে নেবো। তো ভিডিওটা বড় করছে না, চলো শুরু করে দিয়েছি একদম শর্টকাটের মতো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি আরেকটা কোয়ালিটি নিয়ে এসছে। এটা কি কোয়ালিটি আছে দিদি? এটা রটউইলার আছে, ফিমেল আছে, কিন্তু বয়স মাত্র 1.5 বছর। আপনার তো দেখে মনে হতে পারে যে এটা অ্যাডাল্ট ডগ। আচ্ছা, হ্যাঁ, এখনো দেখতে গেলে আমরা তো 2 বছরের উপর বেশিরভাগই অ্যাডাল্ট ভাবি, ও কিন্তু 1.5 বছর বয়স। ওর হাইট আর গ্রোথটা আমি দেখিয়ে দিচ্ছি, যখন দেখে সব দেখে নিন হাইটটা। দেখো হাইট, দেখো হাইট গ্রোথ দেখে নিন ওর একবার। হেলথি দেখো কতটা। আচ্ছা দিদি, এটা তো গার্ড ডগ তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, গার্ড ডগের মধ্যে আর কি কি ব্রিড পড়ে? গার্ড ডগের মধ্যে ডোবারম্যান, পিটবুল, আপনার রটউইলার যেমন আছে তেমন রেড ডেন, এগুলোকেও পড়ে সব গার্ড ডগ। এগুলো হচ্ছে গার্ড ডগের মধ্যে পড়ে। কিন্তু আপনারা যদি ভাবেন যে আমি ল্যাব আর গোল্ডেন কে গার্ড ডগ বানাবো, তাদের নেচারে আছে, নিতে পারেন কিন্তু নেচারে নেই। আচ্ছা, তো এটা হলো দেখো একদম প্রপার হচ্ছে গার্ড ডগের মধ্যে পড়ে। তো তোমরা যারা চাইছো যে গার্ড ডগ হিসাবে একটা পাপ্পি কিনবে, তো এই ধরনের পাপ্পি কিন্তু তোমরা নিতেই পারো। দিদি এর বাচ্চা আছে কি? না, এর এখনো বাচ্চা করেনি, 1.5 বছর বয়স, 2 বছর প্লাস হলে বাচ্চা করাবো। আচ্ছা, ঠিক আছে, 1.5 বছর মানে ছোটই। হ্যাঁ, ছোটই, এখনো সেমি অ্যাডাল্ট আছে তাই তো? দেখো সেমি অ্যাডাল্টের মধ্যে আছে, তার মধ্যে গ্রোথ তোমরা দেখতে পেলে। দেখো গায়ের স্কিন দেখো একদম চকচক করছে। দেখো দেখো এই হচ্ছে পজটা দেখে না, এই হচ্ছে পজ দেখো একদম ব্ল্যাক দেখে নাও। পজের মানে কত বড় পজটা বুঝতে পারবেন আপনি। আচ্ছা দিদি, এই যে নখগুলো যে এদের হয়, হ্যাঁ, এগুলো তো মানে কাটতে হয় তো? হ্যাঁ, সব গ্রুমিং কিন্তু আমি নিজে করি। আচ্ছা, এই গ্রুমিং গুলো আমার বাড়িতে যা ডগ দেখবেন সব গ্রুমিং কিন্তু আমি নিজে করি, কোনো কাউকে দিয়ে করাই না। তার কারণ হচ্ছে নখ কাটারও একটা ধরন থাকে, সেটা যদি 19-20 হয়ে যায় নেক্সট টাইম ডগ আপনাকে নখ কাটতে। আচ্ছা, এটা কি আপনি প্রফেশনাল হিসেবে করেন? হ্যাঁ, প্রফেশনাল হিসেবে করি, কারণ অনেকেই গ্রুমিং করায়। হ্যাঁ, অনেকে হয়তো কুকুর পুষেছে, চাইছে যে গ্রুমিং করাবে বা আমি নিজে গ্রুমিং করাই। হ্যাঁ, আপনার স্নান করানো থেকে পুরো ফার কাটিং থেকে এভরিথিং আমি গ্রুমিং করাই, সেটা এই ফ্যাসিলিটিটাও পাবে। করাই। হ্যাঁ, আর বাড়ি ভিজিটটাতেও গিয়েও করিয়ে দিই, কিন্তু আমার থেকে আগে থেকে সময় নিতে হবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু ক্লিনিক, ব্রিডিং সবকিছু নিয়ে থাকতে হয়, তো আমার সময়টা একটু কম। হ্যাঁ, সঙ্গে আছে আবার কেজও আছে। হ্যাঁ, ওই জন্য বাড়ি ভিজিটটা এখন আমি কম করি, যা করি মানে আমার পেট ক্লিনিকে এখানে নিয়ে আসতে হবে। আর যদি অনেক দূর থেকে দেখে, দূর থেকে আমাকে আগে থেকে নিয়ে নেবেন, আমি বাড়ি ভিজিট করে তখন ছুটির দিন করে দেবো। যেমন আমার বুধবারটা অফ ডে থাকে, সেই ডেতে আমি করতে পারি। তো তোমরা যারা চাইছো যে তোমরা হয়তো বাড়িতে বড় ডগ আছে, ভাবছো যে কোথায় করাবো গ্রুমিং, তো দিদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতেই পারো। এছাড়াও দিদি কিন্তু আরেকটা জিনিস করে, সেটা হলো ডগসের কোনো যদি প্রবলেম হয়, তার যে ডাক্তার দেখাতে হয় সেই ব্যবস্থাও কিন্তু দিদি করে। আর দিদির থেকে পাপ্পির সেল পারপাস তো পাপ্পি আছে, একদম একদম সেল পারপাসে পাপ্পি পেয়ে যাবেন। আমার ব্রিডিং এর পাপ্পি দেবো, এমন নয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা আলাদা মা আলাদা, এমন নয়। আচ্ছা, মানে কি দেখুন, আমরা এখনো পর্যন্ত আমরা আর কিছু সেলার আছে খুব সৎভাবে কাজটা করতে চাই, আচ্ছা, ভালোবেসে কাজটা করতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা একদম নিজেদের বাচ্চার মা দেখি বাচ্চার সাথেই বিক্রি করি।
এই মুহূর্তে কি রডের কোনো বাচ্চা আছে? না না, রডের বাচ্চা নেই। এর বাচ্চা হলে আমি অবশ্যই আপনাদের শেয়ার করব সেটা। হ্যাঁ, আর আজকে বাচ্চার কালেকশন দেখাবো, ছোট ব্রিড বড় ব্রিড মিলিয়ে। সেটা দুটো কালেকশনই আসবে, হ্যাঁ আস্তে আস্তে আসবে। আমি যেমন সিজু, আমার ঘরেই সিজু উঠেছে, সিজুর বাচ্চা দেখিয়ে দেবো। আচ্ছা, একদম হোম ব্রিডের মধ্যে? হোম ব্রিডের মধ্যে দেখিয়ে দেবো একদম। আচ্ছা আচ্ছা। আর এর ডায়েট চার্টটা কি আছে? এই ডায়েট চার্টটা দেখুন, এ 3 টাইম খায়। ওর যেহেতু ডগ ফুডটা সহ্য হয় না, আমরা ছোট থেকে ওকে মাংস, সবজি আর ভাতই খাওয়াই। কিন্তু মাংস এই রটউইলারের মতো ব্রিডকে একটু বেশি খাওয়াতে হয়। আচ্ছা। ওদের খাওয়া কিন্তু অন্যান্য ডগেদের থেকে অনেক বেশি। আচ্ছা। কেউ যদি ধরুন 1 মুঠো খায়, ও 4 মুঠো খেয়ে নেবে, এটা একটা আন্দাজ। মানে ওরা কিন্তু বেশি খায় রটউইলার আর কি, ঠিক আছে? তো খাওয়া নিয়ে আপনি কোনোদিন কিন্তু কম করতে পারবেন না, তাহলে এই কোয়ালিটি, এই যে গ্রোথ, এটা আসবে না। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা, এদের অ্যাগ্রেসিভ ভাবটা কিরকম? দেখুন, রটউইলার অবশ্যই অ্যাগ্রেসিভ ব্রিড, কিন্তু এই যে আমি দেখাচ্ছি যেমন একে, হ্যাঁ, আপনারাও এ কিন্তু দেখো খুবই একদম শান্ত, মানে এতগুলো যে ব্রিড দেখালাম তার থেকেও কিন্তু এ কম চঞ্চল, আর অ্যাগ্রেসিভ ভাব তো নেই বললেই চলে, নেই। এটা বাড়ির লোকের উপর নির্ভর করে, আপনি কিভাবে বাচ্চা বড় করছেন সেটা তার উপরে। হ্যাঁ, এদেরকে সকাল বিকাল একটু ঘোরাতে হয়। আর বেশি কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এরা অ্যাগ্রেসিভ ভাব কখন হয়, যদি এ একা থাকে সেক্ষেত্রে কিন্তু বেঁধে রাখা হয় 24 ঘন্টা। এদের সাথে কথা বলা, এদেরকে ঘোরানো, আদর করা যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এরা অ্যাগ্রেসিভ ভাবটা আসে। তো দেখে নিচ্ছি এরপরে তোমার কাছে কি ব্রিড আছে। কি আছে দিদি? এটা আপনার কেসিআই রেজিস্টার, হ্যাঁ, বোথ সাইড ইম্পোর্ট লাইনে গোল্ডেন রিট্রিভার ফিমেল আছে। আপনি কোয়ালিটি দেখলেই বুঝতে পারে যাবেন। দেখেন কোয়ালিটির জাস্ট দেখো, হ্যাঁ ওয়াও কোয়ালিটি আছে একদম। কালারটাও না রিচ আছে, আরো মোল্ডিং এ আছে, আরো ডার্ক হবে কালার। ঠিক আছে, এটা আমার ক্যানেলের জন্য রেডি করা হচ্ছে ফিমেলটা। আচ্ছা, এটাও কেসিআই রেজিস্টারই ডগ, পেপার আছে, মানে এর যে বাচ্চাগুলো হবে, লিটারগুলো হবে, তোমরা কিন্তু পাবে একদম পেপার সমেত, পেপার সমেত একদম। দেখুন কোয়ালিটিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কান দেখে নাও, এই হচ্ছে চোখ, মুখ দেখে নাও, নোজ দেখে নাও, দেখা নোজ দেখো, এই হচ্ছে থাবা, লোমগুলো দেখো, জাস্ট নোখ কিন্তু দেখা যাচ্ছে না, দেখো ঠিক আছে, নেল কিন্তু দেখতে পাচ্ছ না। আর লেজটা দেখো কত সুন্দর, দেখো লেজ দেখো। কুকুর যদি সত্যি হয়, তোমরা কিন্তু এই ধরনের কুকুরই বাড়িতে রাখার চেষ্টা করো, যাতে মানুষ এসে তোমাদের বাড়িতে যখন কেউ আসবে, দেখবে যে হ্যাঁ একটা কুকুর রেখেছে। না হলে দিদি এর বয়সটা কি আছে বলো? এরও বয়স আপনার 1.5 বছর প্লাস। আচ্ছা, ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা ব্রিডিং এর কথা ভাবিনি, তার কারণ ও নিজেই ছোট। দেখো 1.5 বছর বয়স মাত্র, আর হেলদি দেখো, আমি দেখাই আপনাকে, খুব সুন্দর দেখো। টেল কোয়ালিটি দেখুন, ফার কোয়ালিটি দেখুন, দেখো লোমের ফারগুলো, ফার কোয়ালিটি দেখো কত সুন্দর, খুব সুন্দর ফার কোয়ালিটি। হ্যাঁ, এই ধরনের পাপ্পি যদি নিতে হয় তো অবশ্যই দিদির সাথে যোগাযোগ রাখবে। চ্যানেলের নাম, নাম্বার, অ্যাড্রেস সমস্ত দিয়ে দেবো, তোমরা কিন্তু দিদির সাথে যোগাযোগ রাখবে। ছোট, নিজেই ছোট আছে, হ্যাঁ, এর এখনো লিটার হয়নি। পর ধরুন 1-2 বছর পড়লে, যদি সিজন আসে তখন আমরা মেটিং করাবো, তাও রেজিস্টার ডগ দিয়েই করাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এখন মোটামুটি আরো 6 মাস পরে কিন্তু তোমরা যদি যোগাযোগ করো তো এর কিন্তু লিটার পাবে। তো যদি আপনারা ধরুন এই ব্রাউনি, ওর নাম ব্রাউনি, লিটার চান বা ওখান থেকে বাচ্চা চান, তো আমাকে আগে থেকে বলে রাখতে পারেন যে হ্যাঁ আমি ওর বাচ্চাই নেব। তো তাহলে যখন লিটার নামবে, আমি অবশ্যই তাহলে একটা আপনাকে চান্স দেবো, কি বলুন তো, যে আপনি পছন্দ করে নিতে পারেন। অনেক সময় হয় কি বলুন তো, সবাই দেবে না যে আপনি পছন্দ করে বাচ্চা নেন। আগে যারা কালার একটা ব্যাপার থাকে অনেক রকমের, তো তোমরা কিন্তু একদম বেছে নিতে পারবে যদি তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে রাখো। হ্যাঁ, আপনি ওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, জাস্ট কোয়ালিটি দেখো। অন্য গোল্ডেন রিট্রিভার গুলো যেগুলো দেখেন তাদের থেকে আলাদা, ওদের লোমগুলো নিচে পর্যন্ত পড়ে, দেখো কিন্তু খেলাধুলা করেছে এই নিচের সাইডের লোমগুলো দেখো, এই যে পর্যন্ত লোম পড়ে, দেখেছো? আর পায়ের দেখো, এই যে পায়ের যে সাইডের যে লোমগুলো, এইগুলো দেখো, ফার কোয়ালিটি, টেল, লোম কোয়ালিটি, এগুলো সব নরমাল গোল্ডেনের থেকে পুরো আলাদা। ওর ফেস কাটিংটা একদম অন্য রকম। দেখুন, এগুলো হচ্ছে সব শো লাইনের যে ডগ আছে তাদের এরকমই ফেস কোয়ালিটি আছে।
খুবই সুন্দর আর খুবই হেলদি দেখো। কিন্তু একটা কথা বলবো, দাদার মতো আমারও বক্তব্য হচ্ছে হ্যাঁ। ভালো লাইনের ডগ ভালো প্রাইস দিয়েই নিতে হয়। আপনি যদি আবারও এর বাচ্চা দেখে বলেন যে আমি 5-6 হাজার টাকা 10 হাজার টাকা নেবো, সেটা পসিবল না। একই ব্যাপার হলো যে আমি যদি ঘোলের দাম দিই তা দই কোথা থেকে পাবো? এবার তখন কি আসবে? হ্যাঁ, মার্কেট তো পাওয়া যাচ্ছে, অবশ্যই পাওয়া যাচ্ছে। সেই ল্যাবের সাথে কিসের ক্রস আসবে সে তো বোঝা যাবে না। সেই ইন ফিউচার বুঝতে পারবে। আর এরকম নেচার আর টেম্পারমেন্ট জিনিসটা বলে দিচ্ছি কি জিনিস। এরকম আপনার শান্ত শিষ্ট ভালো জিনিসটাকে টেম্পারমেন্ট বলে। এই টেম্পারমেন্ট থেকে ডগ নিলে কোনোদিন অ্যাগ্রেসিভ হবে না। অনেকের বাড়িতে গোল্ডেন কিন্তু অ্যাগ্রেসিভ আছে, কিন্তু কোনোদিনই অ্যাগ্রেসিভ হবে না। এরকম শান্তশিষ্ট মা বাবা দেখে যদি বাচ্চা নিতে হয় তাহলে এর টেম্পারমেন্ট ইস্যু কোনোদিন হবে না। আপনি আমার রডটার বাচ্চা নিয়ে আপনার বাচ্চার সাথে রাখতে পারবেন, কিন্তু কোনোদিন ইস্যু হবে না আপনার, কারণ এরা এরকমই শান্তশিষ্ট বলে। দিদির বাড়িতে যে কটা ব্রিড দেখলাম, ব্রিডগুলো তো আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর আর খুবই হেলদি। তো এই ধরনের পাপি যদি তোমাদের নিতে হয় তো দিদির সাথে অবশ্যই যোগাযোগ রাখবে। এটা হচ্ছে সিজু, ফিমেল আছে, এটা লিটার নেমেছে, বাচ্চা অলরেডি দেখে নিন আপনি। এই যে বাচ্চার সাথেই দেখাচ্ছি। এতক্ষণ যেটার জন্য তোমরা ওয়েট করছিলে সেটা এবারে চলে এসেছে, দেখো। এই দেখুন, বাচ্চার সাথেই দেখিয়ে দিলাম আমি একদম, ঠিক আছে। আচ্ছা, মায়ের নিয়ে আগে একটু বলে নি, তারপর বাচ্চাগুলোতে আমি আসছি। আচ্ছা, দাঁড়া, কুলফি দাঁড়া, ওর নাম কুলফি। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি সিজু কিভাবে দেখে নেবেন। এখনো বারবার বলছি সিজু আর লাসার মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। দেখুন, ও কিন্তু একটা অ্যাডাল্ট সিজু। আপনি মুখ কিন্তু ওকে পাবেন না, দেখুন মুখ দেখুন, দেখো নাকের স্টপ। কিন্তু ওর অ্যাডাল্ট যদি লাসা হতো মুখটা এতটা বেরিয়ে থাকতো, ঠিক আছে। একদম পিওর সিজু হলে হবে। আর লোমের গেটআপ এত সুন্দর কিন্তু সিজুতে আছে, লাসাতে আসে না। অনেক জায়গায় দেখা যায় কি, অনেকে আমরা এরকম ঘটনা ঘটেছে দেখেছি, সেটা হলো সিজু বলে নিয়ে লাসা পেয়েছে, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো অনেক জায়গায় আমরা দেখেছি যে লাসা বলে কিন্তু সিজু দিয়ে দেয়। একদম কারণ হচ্ছে সবাই একটু লো বাজেটে চায়, কিন্তু সিজুও তো একটা নির্দিষ্ট বাজেট হয়। কেন এদেরকে দেখে কিন্তু খুব একটা চেনা যায় না, কেন লোমের কোয়ালিটি, লোমের ফার প্রায় সেমই থাকে। তো এদিক ওদিক না গিয়ে একদম প্রপার মা বাবাকে দেখে কিন্তু তোমরা বাচ্চা নিতে পারবে। ঠিক আছে, দেখে নিন আপনি টেল বা এগুলো লাসাতে আসবে না এত সুন্দর। আর ফার টিম করা আছে, কারণ প্রেগন্যান্সির পর যে ডেলিভারির জন্য ফারটা কেটে দেওয়া ভালো, ফার নষ্ট হয়ে যায় না হলে। এর বয়সটা কি আছে দিদি? 2 বছর প্লাস। 2 বছর প্লাস। এর হচ্ছে প্রথম লিটার, তাই তো? আচ্ছা, প্রথম লিটারে 3টে বাচ্চা হয়েছিল, একটা ডগ ওনার নিয়ে গেছে আর 2টো ফিমেল अवेलेबल আছে। আচ্ছা, দেখো তোমরা কিন্তু সিজুতে কিন্তু সবথেকে ডিমান্ডিং হচ্ছে ফিমেলই। আচ্ছা, ফিমেল থাকলে মানে রাখা যায় না, ফিমেল বেরিয়ে যায়, এরকম সবাই ফিমেল চায়, কারণ এই ব্রিডটাকে সবাই চায় বাড়িতেও একটা জেনারেশন বাড়ুক। সেই কোয়ালিটি দেখে নিন একবার, দেখো কোয়ালিটি দেখো বাচ্চা, এই হচ্ছে কোয়ালিটি। ফেস দেখো, স্টপ দেখো, চোখ দেখে না, এরও ফার কোয়ালিটি দেখে ফার কোয়ালিটি দেখো না, একদম। এখনো বাচ্চাটা 45 দিন পর আরো সুন্দর ফার কোয়ালিটি। এই বাচ্চার বয়স কত? আজকে সবে 39-40 দিন বয়স। 40 দিন সেরেলাক্স খাচ্ছে। হ্যাঁ, সিজু বেশি সুন্দর হয়ে যায় আপনার 50 দিন 55 দিনে, ফারটা খুবই সুন্দর হয়ে যায়। আচ্ছা, ডিটারমিন হয়ে গেছে একদম। এরও ফেস দেখে। আচ্ছা দিদি, কেউ যদি কেসিআর পেপার সমেত চায় তো পাবে? হ্যাঁ পাবে, কিন্তু এই ক্ষেত্রে আমি নন কেসিআই সিজুটা বিক্রি করব, কারণ কি বলুন তো, কেসিআই অ্যাপ্লিকেশন করার একটা প্রসেস আছে। যদি 2টো বাচ্চা নরমাল বেরিয়ে যায়, আপনি একজনের জন্য করতে পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে দিন 2টো বাচ্চা আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে। টোটাল 3খানা বাচ্চা হয়েছিল, তো 2টো আছে, দেখানো। এটা দুটোই কি ফিমেল? দুটোই ফিমেল। আচ্ছা, দুটোই ট্রাই কালার ফিমেল। দুটোই ট্রাই কালার আছে, দেখো খুব সুন্দর লোমের পাড় দেখো, আসাম। তো এর দাম কি পড়বে? আজ দেখুন, আমি আপনাদের জন্য কথা ভেবে আর সবাই যাতে পিওর জিনিসটা পায় সেই কথা ভেবে আজকে মাত্র দাম রেখেছি ফিমেলের 18,000 টাকা। আচ্ছা, তাও কথা দিচ্ছি, আসুন, যদি পারি আর একটু নেগোসিয়েশনও করে দেবো আমি। কিন্তু আজকের জন্য মাত্র 18,000 টাকা, অরিজিনাল সিজু ফিমেল। আচ্ছা, ঠিক আছে, কোনো ক্রস ব্রিড পাবেন না আমার কাছে, যে লাসা ক্রস দিয়ে দিয়েছে এমন না, পুরো সিজু। হ্যাঁ, কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো এই হচ্ছে মা, দেখে নাও। আর কিভাবে চিনবে সেটাও তোমাদেরকে বলে দিলাম, মোটামুটি যতটা সম্ভব দিদি বলে দিল। আচ্ছা দিদি, এরা খাবে কি? এরা এখন সেরেলাক খাচ্ছে। সেরেলাকটা শেষের দিকে এলে আপনি রয়্যাল ক্যানিনের মিনি স্টার্টারটা ধরাতে পারে। আর তাছাড়া যদি বলেন না আমি ডগ ফুড খাওয়াবো না, আস্তে আস্তে হোমমেড ফুডও খাওয়াতে পারে।
বড় কতদিন পরে এটা নর্মাল খাবার খাবে? নর্মাল খাবার দেখুন 6 মাস পরেই দিতে পারে। আর 6 যদি মাস বলেন পর যে না এখনই খাওয়াবো, তাহলে সেরেল্যাকটা আরো 2টো ফাইল খাইয়ে হ্যাঁ হ্যাঁ 50-55 দিনের পর থেকে আস্তে আস্তে দিয়ে ছোট ছোট পিসের মাংস দিয়ে ভাত দিতে পারে। হ্যাঁ, কারণ এদের দাঁতও তো এখন নরম, তাই তো? দেখো এই হচ্ছে কালেকশন। তোমাদের যদি এই ধরনের পাপ্পি লাগে তো দিদির নাম নাম্বার সমস্ত ডিটেলসটাই তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা কিন্তু দিদিকে কল করে নাও। আর তোমরা যদি চ্যানেলের নাম বলো, একটা স্পেশাল অফার তো সবসময়ই থাকে, এক্ষেত্রেও একটা স্পেশাল অফার পাবে। এই যা দিদি যা দাম বললো একটু নেগোসিয়েশন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কালেকশন আরো দেখাবো। হ্যাঁ, নেক্সট পাপ্পি কালেকশন আমি দেখাচ্ছি, দেখে নিন। আর দিদি হাতে কি আছে বলো? আজকে আমি দেখাচ্ছি একদম টপ কোয়ালিটি কেসিআই রেজিস্টার গোল্ডেন রিট্রিভার। কোয়ালিটি দেখলে হয়তো নিশ্চয়ই কিছু বলতে হবে না, কোয়ালিটিটা দেখে নিন। আপনি ফেস কাটিংটা দেখুন, বাচ্চাটা এত সুন্দর ফার আর এত ফেস কাটিং সুন্দর গোল্ডেন রিট্রিভার। এগুলো সুন্দর তার কারণ এর ব্লাড লাইন ভালো বলেই সুন্দর। হ্যাঁ, এইগুলো লো কোয়ালিটির কোনো গোল্ডেন রিট্রিভার নয়। হেলথ দেখো, ফার দেখো। এই সবে 40 দিন বয়স, কিন্তু আমি হাতে ধরে রাখতে পারছি না, 4 কেজির ওপরে বডি ওয়েট। আচ্ছা, মানে এতটাই হেলদি বাচ্চা, ঠিক আছে? ও দেখো খুব শর্ট করে। হ্যাঁ, ও আমার কাছে যে বাচ্চাগুলো পাবেন প্রচন্ড অ্যাক্টিভ। এই দিকটাও বলে দিই আমি, এটাও আছে আপনার মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এটাও বিগেল মেল আছে, ভালো মার্কিং, হেলদি, ল্যাজেও মার্কিং আছে। এটাও মেল বাচ্চা, এটাও মেল বাচ্চা, মেল বাচ্চা, এটাও মেল বাচ্চা। হ্যাঁ, আজকের জন্য আমি অফার বলে দিচ্ছি, আজকের জন্য স্পেশাল অফার। গোল্ডেন আর একটা থাকছে, যেহেতু আগে প্রাইস রেখেছিলাম 20,000 টাকা, কিন্তু আজকে অফার প্রাইস শুধু দাদাদের জন্য অফার দেওয়া হচ্ছে মাত্র 18,000 টাকা। মাত্র 18,000 টাকা। এই গাবদা গোল্ডেন রিট্রিভার দেখুন, কোয়ালিটি দেখুন তো আপনি। কোয়ালিটি দেখো, আপনি অনেক গোল্ডেন রিট্রিভার দেখেছেন, এরকম কোয়ালিটি দেখেন। বসে আছে দেখো, এই দেখুন এরকম ভাবে দেখাচ্ছে, ফেসটা দেখো একদম দেখুন খুবই হেলদি, খুবই হেলদি। যেমন পজ, যেমন দেখুন পজটা দেখেন, এত সুন্দর একটা একদম কিন্তু পিওর ব্ল্যাক, একদম একদম সুন্দর দেখো, পজ, খুব সুন্দর। আর কোয়ালিটি ভালো। হ্যাঁ, বিগেলটা আজকের জন্য স্পেশাল অফারে রাখা হয়েছে মাত্র 16,000 টাকা। মাত্র 16,000 টাকা, মাত্র 16,000 টাকায় একটা এত সুন্দর অ্যাক্টিভ বিগেল। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? মেল আছে। তো যেহেতু একটাই আছে, দেরি করবেন না, দাদার ভিডিও দেখে যোগাযোগ করে নেবেন। এই অফার কারণ খুব লিমিটেড, কারণ একটাই বাচ্চা আছে যেহেতু, তাই অফারে দেওয়া হচ্ছে। এরপরেও তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, শুধু চ্যানেলের নাম বলবে। আচ্ছা দিদি দেখো, এবারে তোমাদেরকে অ্যাক্টিভিটিটা দেখিয়ে দিচ্ছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো একদম দিদি, তোমরা যদি পাপ্পি নাও, দিদির বাড়িতে আসো আমার মতন, যেমন আমি এসছি। একদম বাবা মাকে দেখে, বাচ্চার হাঁটা চলা পুরো অ্যাক্টিভিটি দেখে তবেই কিন্তু তোমরা বাচ্চা নিয়ে যাও। এই না কি তোমরা ছেড়ে দাও, একবারে ছাড়। দেখো পাপ্পির সেল সব 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 দেখুন। দেখো তোমরা বাচ্চাগুলো শুধু অ্যাক্টিভিটি দেখে নাও, হাঁটা চলা। আচ্ছা দিদি, যদি কেউ দূর থেকে আসে, হ্যাঁ সে কিভাবে নেবে? দূর থেকে আসলে আমি বলে দিচ্ছি, আপনারা আমি লোকেশন বলে দেবো, আমাদের ক্যারিং বাস্কেটও থাকে, তাছাড়া নিয়ে গিয়ে কিভাবে গাইড করবেন, কি করবেন আমরা সব বলে দেবো। হ্যাঁ, আপনি শুধু বাচ্চার কোয়ালিটি আর বাচ্চার অ্যাক্টিভিটি দেখে নিন। বাচ্চা তো সবাই দেয়, এরকম ছেড়ে ভিডিও দিয়ে দিলাম, দেখে নিন শুধু। দেখো এটা চনমনে দেখুন, চনমনে দেখুন, মানে করে রাখা যাচ্ছে না, দেখুন কোয়ালিটি দেখো, কোয়ালিটি কথা বলবে শুধু। হ্যাঁ হ্যাঁ, শুধু দেখুন ছেড়ে দিয়েছি, সবার সাথে খেলা করছে। এরকম অ্যাক্টিভ বাচ্চাদেরকে নিয়ে যান, কোনোদিন আপনার বাচ্চা অসুস্থ হবে না। সেজন্য অবশ্যই বলছি, ভালো জায়গা থেকে বাচ্চা নেবেন, দাদাদের থ্রুতে আসুন, দাদারা খুব ভালো কাজ করছে, খুব ভালো জেনুইন ব্রিডগুলোই দাদারা দেখান। তো দাদাদের আমি সবসময় চ্যানেলে এটাই দেখানোর চেষ্টা করি, যে জেনুইন আর অরিজিনাল ব্রিড দেখানোর চেষ্টা করি। আর দামটাও যাতে সবার মধ্যে পায়, কম সময়ের মধ্যে, সেরকম চ্যানেলই ভিজিট করার চেষ্টা করি। যেটা বলে দিই, আজকের জন্য স্পিড শুধু প্রাইস রেখেছি আজকের জন্য। আচ্ছা, মেল পাবেন 5,500 টাকা আর ফিমেল পাবেন 4,999 টাকা। দেখে নাও, 4,999 টাকায় পাবেন আপনি ফিমেল, আর মেল পাবেন 5,500 টাকা। দেখুন এরম কোয়ালিটি গোলগাপ্পা বাচ্চা এই টাকায় কে দেবে? দেখুন
মার্কেটে অনেক সেলার আছে, কিন্তু আপনি এরকম একটি সুন্দর বাচ্চা দেখে নিয়ে যান মাত্র 5.5 আর 4,900। আচ্ছা স্পিচ কটা আছে দিদি আপনার কাছে? 3টে আছে এখন। হ্যাঁ, সেজন্য তাড়াতাড়ি বলতে হবে, কারণ কোয়ালিটি আপনি সবসময় একটা 3টের মধ্যে কটা কি আছে? 2 মেল 1টা ফিমেল। আচ্ছা, আর এটা ব্রিগেলটা? ব্রিগেলটা মেল আছে, গোল্ডেন গুলো মেল, আর সিজু দুটো তো আপনাদের বলেইছি, এত মিষ্টি একটা সিজু, এগুলো ফিমেল আছে। আচ্ছা, ব্রিগেলটার সম্বন্ধে একটু বলে নি, সেটা হলো এটা কি বড় কোয়ালিটি সাইজের ব্রিগেলটা যেটা আমি দেখাচ্ছিলাম আমার চ্যানেলে। হ্যাঁ, তোমরা যারা আগের যে ভিডিওটা দেখলে ক্যানেল ভিজিটের আর হচ্ছে ক্রেজ ভিজিটের যে ভিডিওটা দেখলে, ওই ভিডিওতে ওদের হচ্ছে বড় কোয়ালিটির একটা ভিডিও দেখিয়েছি, যে বড় হলে এরা এই বাচ্চাটা তোমরা যখন নিয়ে যাবে বড় হবে এটা কেমন হবে সেটাই কিন্তু আমি ওতে দেখিয়েছি। তো প্লিজ তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা, আগের ভিডিওটা তোমরা একবার দেখে নাও। আচ্ছা, এর দামটা আরেকবার বলে দাও। ব্রিগেলটা আজকের জন্য দাদাদের কথা ভেবেই অফার প্রাইস দেওয়া হয়েছে মাত্র 16,000 টাকা। 16,000 টাকা দাম? 16,000 টাকা। আর এই গোল্ডেনগুলো? গোল্ডেনগুলো তো আজকের জন্য গোল্ডেনটা দেওয়া হয়েছে মাত্র 18,000 টাকা। আচ্ছা, এটা এক পিসই আছে না দুটো আছে? না, একটা বলেই চলে গেল দেরি করে। আমার পেছনে লেগে যাচ্ছে। খেলা করতে করতে দেখো অ্যাক্টিভিটি দেখো, শুধু গোল্ডেন দুটোই আছে, আর দুটোই কিন্তু ফিমেল আছে না মেল আছে? গোল্ডেন দুটোই মেল। দুটোই মেল আছে, সিজুটা দুটো ফিমেল আছে। সিজুটা দুটো ফিমেল আছে। তো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা কিন্তু এই যে আমি যেমন এসছি, তোমরাও কিন্তু এসে একদম বাবা মাকে দেখে তোমরা কিন্তু নিতে পারো। আচ্ছা দিদি, তোমার একবার নাম ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম হচ্ছে শ্রেয়া ব্যানার্জি, আমাদের লোকেশন হচ্ছে সোদপুর, শ্রেয়া স্পেশাল ক্লিনিক। কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আসুন আর এরকম চুল বলে মানে হেলদি বাচ্চা বাড়ির জন্য নিয়ে যান। যদি আসতে না পারেন আমাদের ডেলিভারি হয়ে যায়, একটু সময় দেবেন। আমাদের অল ওভার ইন্ডিয়ার সাথে কলকাতাতেও ডে বাই ডে ডেলিভারি হয়ে যায়। আচ্ছা, দেখো তোমাদেরকে এতদিন দেখাতাম হাটের ভিডিও, দিদিকে দেখাতাম যে দিদির ক্যানেল আছে, তোমাদেরকে কিন্তু আজকে পুরো দেখিয়ে দিলাম দিদির ক্যানেল আর দিদির হচ্ছে হোম ব্রিড বাচ্চা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি কি ক্যানেল ভিজিট চাও বা কী ধরনের প্রাপ্তি চাও, কোন ভিডিওর ওপরে ভিডিও দেখতে চাও, এগুলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি যতটা মানে আমার যতটা সাধ্য মতো তোমাদের চেষ্টা করব সেই সব ভিডিও দেওয়ার জন্য। তো দিদি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। একদম একদম। হ্যাঁ, আর আরেকটা কথা বলার ছিল, যদি চ্যানেলের নাম ধরে কেউ আসে সেক্ষেত্রে অবশ্যই অফার থাকবে আর স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। অবশ্যই চ্যানেলের নাম করে আসতে হবে। আর দাদাদের চ্যানেলটা দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, কারণ অনেক ভিডিও আপনারা পাচ্ছেন না বলছেন। তো বেল বাটনটা টিপে রাখলে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। তো দাদাদের অবশ্যই ভিডিওগুলো করুন, দেখে সাবস্ক্রাইব করে আসুন। আর এর সাথে কি কোনো গিফট টিপের ব্যবস্থা আছে? অবশ্যই অবশ্যই স্পেশাল অবশ্যই গিফট, স্পেশাল অফার, ডিসকাউন্ট সবেরই ব্যবস্থা আছে। তো তোমরা কিন্তু বাচ্চা নিলে শুধু ডিসকাউন্ট বা পাবে না, সঙ্গে কিন্তু গিফটও পাবে। তো তোমাদের যারা দেখছো, তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তো যত তাড়াতাড়ি সম্ভব দিদির অল ডিটেলসটাই দিয়ে দিলাম। আর দিদির এখানে আসার একবার অ্যাড্রেসটা বলে দাও, কিভাবে আসবে? সোদপুর স্টেশন থেকে আপনি 4 নম্বরের দিক দিয়ে সাবইদি বাইরে বেরিয়ে এসে অটো ধরবেন, বলবেন দক্ষিণ পানশিলা নামবো। দক্ষিণ পানশিলা যেখানে নামবেন সেখানেই আমার পেট ক্লিনিকটা। তাছাড়া বিটি রোড থেকে যদি আসেন 56 আর 70/1 বাসে করেও আসতে পারেন, আর ডাইরেক্ট অটো বা টোটো করেও আসতে পারেন। আর এছাড়াও তো ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা কিন্তু কল করেও আসতে পারো। আর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো হচ্ছে লিঙ্ক, এই গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো, সেটা দেখে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে সেটা দেখে তোমরা কিন্তু আসতে পারে। আর অসুবিধা হলে তো দিদি আছে। একদম একদম গাইড করে। আচ্ছা, তো দিদি ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি। তোমাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। না, আমরা খুব খুশি হয়েছি, কারণ এত কালেকশন ওইভাবে সবসময় হাটে দেখানো যায় না, ফাদার মাদার দেখানো যায় না। এইগুলোর একটা সমস্যা আছে, যেগুলো আপনি এখানে এসে আরামসে দেখে নিয়ে যেতে পারলেন। কাস্টমারের কাছে যে ভালো জিনিসটা পৌঁছালো, এটাতে আমরাও খুব খুশি। আপনারা যাতে পরবর্তীকালে আরো কিছু দেখাতে পারি আর আপনারা আবার যেন আসেন, এই আশা রাখি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।